নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বঙ্গরন্ধন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা নতুন খুব সুস্বাদু এবং সহজ রেসিপি নিয়ে। রেসিপিটি গরম ভাতের সাথে দুর্দান্তভাবে জমে যাবে। নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি হলো আলু পোস্ত রেসিপি, যেটা আমাদের বাঙালির ইমোশন। প্রথমে 20 থেকে 25 গ্রাম পোস্ত একটা শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি 1 থেকে 2 ঘন্টার জন্য। তারপর পোস্তর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো বড় আলু আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা যতটা বানাতে চাইবেন সেই বুঝে নেবেন। আলু পোস্ত খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় আর খুব সুস্বাদুও হয়, আর এটা একটা নিরামিষ রেসিপি। আলু পোস্ত হলো গ্রাম বাংলার একটি জনপ্রিয় রান্নার পদ। এখানে আলুগুলো ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। নিয়েছি টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্তটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পোস্তটাকে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে, নাহলে টেস্ট এতটাও ভালো আসবে না। গ্রাইন্ড করার সময় পোস্তর সাথে কাজু অথবা সাদা তিল দিয়ে বাটলে খুব টেস্টি হয়। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে সরষের তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু পোস্ত সরষের তেলের সাথে ভালো টেস্টি হয়। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো জিরে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু নিরামিষ রেসিপি করেছি তাই জন্য পেঁয়াজ দিচ্ছি না। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুর পোস্ত রান্না করার সময় একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তারপরে অ্যাড করব টমেটো কুচি। টমেটোটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন মিলিয়ে আসবে তখন অ্যাড করে দিলাম বেটে রাখা পোস্ত। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্নাটা করে নেব। আর রান্নার শেষে একটা বিশেষ ট্রিক্স রয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট রান্নাটা করে নিতে হবে, কেন কি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। অনেকে আলু পোস্ত সাদা সাদা থাকলে পছন্দ করেন না, তো তাই জন্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আলুটাকে পোস্তর সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। এখন ঝোলটা ফুটে গেছে। আলুটা ভালো করে গলে গেলেই তরকারি কমপ্লিট। গরম ভাতের সাথে আলু পোস্ত দিলে আমার আর কিছুই লাগে না। আশা করি এই রেসিপিটি আপনাদেরও খুব পছন্দ হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট এই রান্নাটা করে নিতে হবে, তাহলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অন্য একটা পাত্রে আলুর পোস্ত তুলে নিলাম। এবার অল্প কিছুটা পরিমাণ সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব, তাহলে টেস্ট আরও সুন্দর হবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি আলু পোস্ত রেসিপি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।